প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনি কিন্তু এটা বলতে পারেন না যে আওয়ামী লীগ ঠিক করবে আওয়ামী লীগের কি পরিণতি হবে। আওয়ামী লীগ ঠিক করবে না আওয়ামী লীগের পরিণতি, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঠিক করবে আওয়ামী লীগের কি পরিণতি হবে। বাংলাদেশের রাজপথ, ঢাকার রাজপথ এনসিপির দখলে থাকবে, ছাত্র জনতার দখলে থাকবে। আওয়ামী লীগের কোন পুনর্বাসন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। শুধু একটাই উপায় আছে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার, আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে আনতে হবে। যতদিন বাংলাদেশে এনসিপি থাকবে, যতদিন ছাত্র জনতা থাকবে, যতদিন জুলাই গণ অভ্যুত্থান থাকবে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোন স্থান হবে না। এবং সেই নয় 5 আগস্ট আমরা দিয়ে দিয়েছি, বাংলাদেশে আওয়ামী লীগের আর কোন রাজনীতি হবে না, দিল্লির কোন রাজনীতি হবে না, ভারতপন্থী কোন রাজনীতি হবে না। বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থী রাজনীতি। যারাই যে কোনো মোড়কে ভারতপন্থী, দিল্লিপন্থী রাজনীতি এখানে চাপিয়ে দিতে চাইবেন, বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে প্রতিরোধ করবে। সুতরাং আগামী নির্বাচনের আগে আমাদের দাবি খুব পরিষ্কার, আপনারা নির্বাচনে যাবেন, আমরাও নির্বাচনের জন্য প্রস্তুত আছি, কিন্তু আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা মার্কা থাকতে পারবে না। এই ব্যাপারে বাংলাদেশের ছাত্র জনতা রায় দিয়ে দিয়েছে, যারা এর অন্যথায় করবেন তাদের বিরুদ্ধে আবারও জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হতে হবে। সুতরাং ঘোর চালাকি করবেন না, আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। এই রায় হয়ে গেছে, এই রায়ের পক্ষে থাকেন, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকেন। এখানে যতগুলো রাজনৈতিক দল আছে সবার কাছে আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, এনসিপি তার অবস্থান পরিষ্কার করেছে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি হবে না। আপনাদেরকে কোনো রকম চালাকি করবেন না, আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগ নিয়ে আপনাদের অবস্থান কি জনগণের সামনে পরিষ্কার করেন। প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের ইশতেহারে আওয়ামী লীগ নিয়ে তাদের কি অবস্থান পরিষ্কার করতে হবে, এটা পরিষ্কার করার আগ পর্যন্ত বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেবে না। সুতরাং আমি আমার বক্তব্য শেষ করবো শুধু এটা বলে, ঢাকার রাজপথ এনসিপির নেতাকর্মীরা দখলে রাখবে। কোন আওয়ামী লীগ, কোন স্বৈরাচার, কোন ফ্যাসিবাদ, কোন চাঁদাবাজ, কোন দখলদার আসে সেটা আমরা দেখে নেব, তাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রতিদিন